বাস্তবায়নের আজকে আনন্দ অনুভব করেছে এই উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করছে। আচ্ছা, আমি একটু কথা বলি ফাঁকে। সম্মানিত মেডিকেল অফিসার বৃন্দ এবং সকল নেতৃবৃন্দ, সবার কাছে আকুল আবেদন, যিনি এখানে এসেছেন তিনি আমাদেরই ভাই। আমি আর ডাক্তার সাহেব আমরা কিন্তু একই বেজের ছাত্র। 1992 কি সেবা দিছে, চিকিৎসা কিছু করছেন? এই যে হাঁটতে পারে না, আর আমি পায়ের ব্যথা, মাথায় ব্যথা। আজকে চিকিৎসা কি ফ্রি করাইছেন না টাকা নিছে? আমার নাম মোহাম্মদ জাইনাল। বাবুর বয়স কত? টিম প্রধান ডাক্তার এরশাদ আহসান সুহেল, অত্যন্ত একজন মেধাবী, একজন চৌকস চিকিৎসক। তিনি আমাদের এই মাঝে এসেছেন। এই জন্য ডাক্তার সুহেল সাহেব সহ মেডিকেল টিমের প্রায় 10 জন মেডিকেল কর্মকর্তা, জনাব ডাক্তার আদনান, ডাক্তার ইউসুফ, ডাক্তার কামাল সহ সবার নাম তো হয়তো জানি না, তো সবার প্রতি কৃতজ্ঞতা রেখে এবং আমাদের এই দারিদ্র্য পীড়িত এলাকায় আপনারা এই ক্যাম্পিং শুরু করার জন্য আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই স্কুলের আমি সভাপতি হিসাবে আমি গর্বিত আজকের এই অনুষ্ঠানটা এখানে হওয়াতে। পাশাপাশি আমি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলাম, বর্তমান বাংলাদেশ জাতীয় দলের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত। তো সেই হিসাবে আপনার যারা মেডিকেল ক্যাম্পে আসছেন সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সুচিকিৎসার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটা যেন চলমান থাকে সর্বসময়, এই কামনা করে এবং আপনাদের এই প্রতিটি বিশেষ করে ডাক্তার সুহেল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই আমাকে আমার মতো ক্ষুদ্র মানুষকে এই একটা মহৎ কাজের অংশীদার হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে ফ্রি মেডিকেল টিম উপলক্ষে দিগদার ইউনিয়ন মডেল হাই স্কুলে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র দিগদার ইউনিয়ন মডেল হাই স্কুলের সভাপতি জনাব সারুল আলম সাহেব, এবং আজকে যিনি এখানে এসেছেন করিমগঞ্জ সারাইলের কৃতি সন্তান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাক্তার এরশাদ আহমদ সুহেল সাহেব, যিনি করিমগঞ্জ তারাইলে তারেক রহমানের যে 31 দফা যে কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য যিনি কাজ করে যাচ্ছেন সেই একজন ব্যক্তিত্ব, করিমগঞ্জ তারাইলের কৃতি সন্তান ডাক্তার এরশাদ আহসান সুহেল সাহেব। আজকে উনি 10 জন ডাক্তার নিয়ে এই দরিদ্র এক প্রান্তিক মানুষের জন্য এই দিগদার এলাকার তারাইল উপজেলার একটি সেমি হাওর এলাকা দিগদার ইউনিয়ন মডেল হাই স্কুল, যেখানে প্রান্তিক এবং দরিদ্র মানুষের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। এখানের যে মানুষ আছে তারা বাংলাদেশের যে চিকিৎসার যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে এখানের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই জনাব তারেক রহমানের যে 31 দফা নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে তিনি এখানে এই হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবার জন্য তিনি চলে এসেছেন 10 সদস্যের একটা বড় মেডিকেল টিম নিয়ে। আমি এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আজকে যিনি এখানে এসেছেন ওনাকে আমি অভিনন্দন জানাই। পাশাপাশি দিগদার মডেল হাই স্কুলের সভাপতি, যিনি এই তারাইলের কৃতি সন্তান,
যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সম্পাদক, যার মানে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনার মাধ্যমে আজকে এই করিমগঞ্জের যে কৃতি সন্তান, কিশোরগঞ্জের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ এরশাদ আহসান সোহেল সাহেবকে এসেছেন, তাই আমি অভিনন্দন জানাই। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাদের। আমি ডাক্তার মোহাম্মদ এরশাদ আহসান সোহেল, সহকারী প্রক্টর, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সদ্য সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা বিএনপি। আমাদের রাষ্ট্র কাঠামো নির্মাণের যে তারেক রহমানের 31 দফা যে কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যেই 26 নম্বর যে ধারায় আছে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা কার্যকর করা, প্রাথমিক ও প্রতিরোধকমূলক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী, পুরুষ এবং পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক অসংক্রামক রোগের চিকিৎসা ও গবেষণা সুনিশ্চিত করার যেই লক্ষ্যে আমরা স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এই হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। এই হেলথ ক্যাম্পের মধ্যে আমরা 10 জন ডাক্তার আমরা স্বাস্থ্যসেবা প্রদান করছি, বিনামূল্যে রোগী দেখা এবং যাবতীয় কারো যদি স্ক্রুটিনিং করা, কারো যদি কোনো অপারেশন লাগে আমরা সেটা ব্যবস্থা করা। আমরা পরবর্তীতে আমাদের যে প্ল্যান আছে বিনামূল্যে ওষুধ সার্ভিসও আমাদের সাথে আমরা ব্যবস্থা করব। আমাদের সাথে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ডাক্তার আদনান সাহেব, ইউসুফ সাহেব, এবং ডাক্তার কামাল, ডাক্তার মেহজাবিন চৌধুরী আমাদের সাথে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। আমরা চেষ্টা করতেছি প্রতিটা ইউনিয়নে একটা স্বাস্থ্য ক্যাম্প করে দরিদ্র মানুষের কাছে আমাদের এই স্বাস্থ্যসেবার যে বিএনপির ঘোষিত কর্মসূচি সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের এই স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেব। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি এবং যেই আমাদের এই এলাকা থেকে কিশোরগঞ্জ 3, করিমগঞ্জ তারাইল, আমি একজন প্রার্থী, যারা যেই প্রার্থী দল যাকেই নমিনেশন দেওয়া হয় না কেন, যেই নমিনেশন পাক আমরা সবাই এক হয়ে তার পক্ষেই কাজ করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ।